হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি ডিম তড়কা। বন্ধুরা, এই ডিম তড়কা খেতে অনেক ভালো লাগে। তোমরা ডিম তড়কাও বলতে পারো, এগ তড়কাও বলতে পারো। আর তড়কা খেতে ভালোবাসে না এমন লোক খুবই কম। দারুণ খেতে হয় এই তড়কা। ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে খেতে এতটাই ভালো লাগে, দারুণ খেতে হয়। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ডিম তড়কার রেসিপি। ডিম তড়কা আর নর্মাল তড়কা একই বন্ধুরা, শুধু ডিমটা অ্যাভয়েড করলেই নর্মাল তড়কা হয়ে যাবে। তাই আজকে নিয়ে এলাম তোমাদের জন্য এগ তড়কা রেসিপি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। একটু বেশি ভালো লাগলে আবার শেয়ারও করতে পারো। চলে যাচ্ছি বন্ধুরা মূল রান্নাতে। নিয়েছি 200 গ্রাম মুগ ডাল, ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর তাড়াতাড়ি এত সুন্দর ভিজেছে দেখো, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবার। আর নিয়েছি 3টে ডিম, যেহেতু ডিম তড়কা। এখন ডালগুলো আমি একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। বেশ শুধু প্লেন সিটি দিয়ে নেব, আর কিছুই করব না। দিয়ে দিচ্ছি ডালগুলো সব, দিয়ে একটু সিটি দিয়ে নেব। 4টে সিটি দিয়ে নেব বন্ধুরা। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব, একটু হলুদ গুঁড়ো আর দেব, আর কিছু দেবো না বন্ধু। নুন দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, তাই নুনটা দেবো না আমি। নুনটা আমি পরে ইউজ করব। এটা জাস্ট সিটি দিয়ে নেব। আমি 4টে সিটি দিয়ে নিচ্ছি। দিয়ে হাওয়াটা বের করব না, হাওয়াটাও আমি বসতে দেব। আর এদিকে নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এটা আমি ডিমটা ভেজে নেব। তোমরা মশলার সঙ্গে কাঁচা ডিম দিয়েও করতে পারো, কিন্তু আমি ডিমটা ভেজে নেব, তাহলে দেখতে বেশ ভাল লাগে। দেখবে উপরে ডিম ডিম ব্যাপারটা বেশি থাকে। আর দিলাম অল্প নুন। তেলটা গরম হওয়ার পরে দিলাম অল্প নুন। আর এখন আমি 3টে ডিম ভেঙে ভেজে নেব। এটাকে একদম ঝুরো ঝুরো করে ভুর্জির মতো করে নেব। তোমরা মশলার সঙ্গে কষিয়েও দিতে পারো, আমি এভাবেই বানাচ্ছি। তোমাদের যেভাবে পছন্দ সেভাবেই করতে পারো। 3টে ডিম দিয়ে দিলাম, আর এখন আমি একদম ঝুরঝুরে করে ভেজে নেব একদম। আর এইভাবে করে ভেজে দিলে দেখবে ডিমটা অনেকটা দেখা যায় ওপর দিয়ে, যে ডিম তড়কা বোঝা যায় ভালো। হয়ে গেছে দেখো আমার ভাজা, ঝুরঝুরো করে একদম ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি ডিমটা। সবগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। ডিমটা তুলে নিয়ে আবার ফিরে আসছি। দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এটা এবার তড়কা বানানোর জন্য। এই রান্নাটা আমি সব সর্ষের তেলে করছি বন্ধুরা। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দেব 2টো গোটা শুকনো লঙ্কা। একটু সুন্দর ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব এখানে আমি গোটা জিরে ফোড়নের জন্য। আর এদিকে আমি নিয়েছি বন্ধুরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন কুচি। প্রথমে রসুন কুচিটা দিয়ে দেবো, হালকা রসুনটা ভেজে নেব। রসুনের সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা। তারপরে আমি পেঁয়াজ কুচিটা দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা। অত লাল লালের দরকার নেই। দিয়ে দিলাম অল্প নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। খুব বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা, একটু লাল কালার আসবে ততটা ভাজবো। আর দিলাম একটু হলুদ, এতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পেঁয়াজের কালারটাও খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টি টমেটো কুচি, আর দেবো আদা রসুন বাটা।
রসুন নয়, সরি বন্ধুরা, এটা শুধু আদা বাটা। রসুন তো কুচি করে দিয়েছি, এটা শুধু আদা বাটা। দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। মশলা যত ভালো কষানো হবে ততই তরকাটা খেতে টেস্টি হবে। আর দেখো সিদ্ধটা কেমন হয়েছে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেছো? একদম গলে যায়নি, গোটা গোটা রয়েছে। আর সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে। দেখো এদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে বন্ধুরা। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর সুন্দর করে কষাতে হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, এটা শুধু কালার হবে। ঝালটা যে যার পরিমাণ মতো দেবে বন্ধুরা। আমি লঙ্কা গুঁড়োটা ঝালটা একটু কম দিয়েছি, কারণ আমার ছেলে খেতে পারবে না বেশি দিলে। আর এখন আমি সিদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিলাম। আর দেবো পরিমাণ মতো গরম জল। আমি আমার রান্নায় সবসময় গরম জল ইউজ করি বন্ধুরা। গরম জল ইউজ করলে যেমন তাড়াতাড়ি রান্না হয় আর স্বাদটাও অনেক ভালো হয়, কালারটাও খুব সুন্দর আসে। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো। আর আমি তো আমার ছোট্ট ছেলে খেতে পারবে না, তাই আমি গোটা দিয়ে দিলাম। যখন প্রয়োজন একটু মেখে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। খুব ভালো করে মিশিয়ে দেবো। আর সেই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম বন্ধুরা। ডিমটা দিয়ে খুব ভালো করে এইবার আমি দিয়ে দেবো তড়কা মশলা। এর মধ্যে আছে, আমি বানিয়েছি এর মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর আছে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর একটুখানি ওর সঙ্গে আছে অল্প মৌরি, এই আর আছে কসুরি মেথি। আমি মশলাটা গুঁড়ো করে রেখে তারপরে কসুরি মেথি মিশিয়েছি ওর সঙ্গে। পেস্ট গুঁড়ো করিনি, একটু হালকা করে হাতে গুঁড়ো করে ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি বন্ধুরা। আমার এই তড়কা মশলা এটা আমি ঘরে নিজে বানিয়েছি। দিয়ে দিয়েছি ওই মশলাটা। এখন দিয়ে দেবো বাটার। তোমরা ঘিও দিতে পারো, আমি একটু বাটার দিলাম। বাটারটা দিলে টেস্ট ভালো আসে। আর দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি। এটা অপশনাল, ভালো লাগলে দিতে পারো, নাও দিতে পারো। যাদের ভালো লাগবে না তারা একদম স্কিপ করে দেবে। তবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে বন্ধুরা, আমি তাই দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, যে যার পছন্দ মতো করবে। দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা, একদম ধাবার মতো দেখতে লাগছে কিনা বলো। খেতেও ততটাই টেস্টি হয়েছিল বন্ধুরা, দারুণ হয়েছিল, দারুণ খেতে। এটা তোমরা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো, ভাত, রুটি, পরোটা, নান, লুচি, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। দারুণ খেতে হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, সার্ভ করে দেখাচ্ছি। দেখো ডিম তড়কা আমার একদম রেডি, কত সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য।